ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেওয়ার জন্য আগুনের কুণ্ডলীর পাশে নিয়ে যাওয়া হয়েছে। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা যাইয়া হাজির। ও আল্লাহ, ওই যে তোমার খলিলকে আগুনের মধ্যে ফালায় দেয় আল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করো, আর নাইলে তোমার খলিলকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ও রব, তাকায় দেখো কিভাবে আগুনকে জ্বালানো হয়েছে। কেউ পড়তে দেরি হবে, পুড়তে দেরি হবে না। আগুনের অবস্থা এতটা ভয়াবহ। ও আল্লাহ, তাড়াতাড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়, ও জিবরাইল হাজির হও। জিবরাইল আমিন আল্লাহর দরবারে যাই হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল জমিনের মধ্যে তাড়াতাড়ি ছুটে যাও, বিশাল এক শক্তিশালী ফেরেশতার বাহিনী নিয়ে জমিনের মধ্যে যাইয়া হাজির হয়ে যাও। যা দেখো আমার খলিল, আমার দোস্ত, আমার ইব্রাহিম কোন ধরনের সাহায্য চায়, কোন ধরনের সহযোগিতা চায়। জিবরাইল আমিন অসংখ্য অগণিত শক্তিশালী ফেরেশতার বাহিনী নিয়ে জমিনে আইসা হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর খলিল, আমরা ফেরেশতারা আপনাকে সাহায্য করার জন্য এসেছি। ওগো আল্লাহর খলিল, কোন ধরনের সাহায্য চান, কোন ধরনের সহযোগিতা চান, শুধু একবার বলেন। এক শক্তিশালী ফেরেশতা আয়েশা ডাক দিয়ে বলে, কানের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর খলিল, আমার দায়িত্ব হলো জমিনের যতগুলো সাগর আছে ওই সমুদ্রের পানিগুলো নাড়াচাড়া করা হলো আমার দায়িত্ব। আপনি শুধু একবার অর্ডার করেন, গোটা সমুদ্রের পানিগুলো আইনা নমরুদের আগুনের কুণ্ডলীর উপরে ফালায় দে। দেখি আগুন কেমনে জ্বলে, দেখি আগুন কেমনে জ্বলে। আরো এক ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর খলিল, আমার দায়িত্ব হলো জমিনের বিভিন্ন স্থানে বৃষ্টি বর্ষণ করা। শুধু একবার অর্ডার করেন, আগুনের কুণ্ডলী বরাবর বৃষ্টি দেওয়া শুরু করে দিই। কেমন করে আগুন জ্বলে আমি ফেরেশতা দেখে নেব। আর এক ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর খলিল, আমার ক্ষমতা হলো, আমার দায়িত্ব হলো জমিনের মধ্যে তুফান দেওয়া, ঝড় দেওয়া, বাতাস দেওয়া, জমিনের মধ্যে ঝড় দিয়া জমিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। আপনি শুধু একবার অর্ডার করেন, এমন বাতাস দেওয়া শুরু করব, এমন তুফান দেওয়া শুরু করব, এমন ঝড় দেওয়া শুরু করব। শুধু নমরুদের আগুনের কুণ্ডলী নয়, বরঞ্চ নমরুদের যেই প্রাসাদ আছে ওই আগুনের কুণ্ডলী সহ প্রাসাদ সহ সব কিছু নিয়া উড়াইয়া পৃথিবীর আর এক প্রান্তে ফেলায় দেব। অর্ডার করেন, শুধু অর্ডার করেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, এত শক্তিশালী ফেরেশতা নিয়া যেই সময় তোমরা আমাকে সাহায্য করার জন্য এসেছো, সেই সময় আমার রব কোথায়, আমার আল্লাহ কোথায়, ঘুমায় গেছে নাকি? জিবরাইল ডাক দিয়া বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এমন এক রবের উপরে ঈমান এনেছেন, আপনার রব কখনো ঘুমায় না, তার কোনো ঘুম আসে না, ঘুমের ঝিমটিও আসে না, বরঞ্চ রব সদা সর্বদা কুদরতি নজর দিয়া তাকায় থাকে। কোন বান্দা না জানি কোন সময় আইসা রবরে ডাক দেয়, কুদরতি নজর দিয়ে গুনাহগার বান্দার দিকে তাকায় থাকে। হাদিসের মধ্যে এসেছে, ওই তাহাজ্জুদের সময়ে বান্দার নিকটতম আসমানে আইসা বান্দাকে রব উল্টা ডাক দেয়, মাইয়াস্তাগফিরুনি। কোন গুনাহগার বান্দা আছো দিনের বেলা গুনাহ করেছো? কোন গুনাহগার বান্দা আছো তওবা করতে চাও, দিনের বেলা সারাদিন গুনাহ করেছো, এমন এমন জঘন্যতম অপরাধ করেছো, মনে মনে ভাবতেছো আমার অপরাধের কথা দুনিয়ার মানুষ জানতে পারলে আমারে সমাজে জায়গা দিবে না, আমার অপরাধের কথা, গুনাহের কথা দুনিয়ার মানুষ জানতে পারলে আমারে চেয়ারে বসবার দিবে না, আমারে সমাজে চলবার দিবে না, আমারে মানুষের সঙ্গে মিশবার দিবে না। এত জঘন্য গুনাহ করেছো। আল্লাহ পাক সেই গুনাহগার বান্দাকে ডাক দেয়, ও বান্দারে আয় আয়, দিনের বেলা গুনাহ করেছিস তো কি হয়েছে বান্দা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। সারাদিন গুনাহ করেছো, ও বান্দা এখন তো রাত হয়ে গেছে, আমি তোমার জন্য রহমতের দরজা খুইলা দিয়া বসে আছি। বান্দা আসো আসো, রাত্রিবেলায় আইসা আমার দরবারে 2 রাকাত তাওবার নামাজ পড়া 2 হাত তুইলা আমারে বলো, মালিক
যত গুনাহ করেছি গুনাহ করব না, খাঁটি দিলে আমার দরবারে তুমি আইসা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার তওবা করতে দেরি হবে, ফাগফির লাহু, আমি মালিকের ক্ষমা করতে দেরি হবে না। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मई खाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत कहा जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। जरे कन अल्लाहु अकबर। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি আগুনের কোন পাশে আছি, আমার রব দেখতেছেন কিনা? জিব্রাইল বলে, হ্যাঁ হ্যাঁ আপনি আগুনের কোন পাশে আছেন, আপনার রব কুদরতি নজর দিয়া কুদরতি চোখ দিয়া আপনার দিকে তাকায় আছেন। ইব্রাহিম পয়গম্বর তখন সাথে সাথে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার রব যদি আমার দিকে তাকায়াই থাকেন তাহলে ভালো কইরা শুনে নাও, দুনিয়ার কোনো ক্ষমতাসীন ব্যক্তির কোনো সাহায্যের প্রয়োজন আমার নাই। আসমানের যত ক্ষমতাসীন ফেরেশতা হোক না কেন, আসমানের কোনো ক্ষমতাসীন ফেরেশতার সাহায্যের দরকারও আমার নাই, বরঞ্চ হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমি ইব্রাহিমের জন্য একমাত্র আমার আল্লাহ যথেষ্ট। ইয়াকি মিসলে খলিলাতিশ নশিনি यकीन अल्लाह मस्ती खुद गुज़ीनी, यकीन अल्लाह मस्ती खुद गुज़ीनी। अल्लाह पाक रब्बुल आलमीन इब्राहिम पैगम्बरेर जवाब शोनार साथे साथे फेरेस्तादेरके डाक दिया बोले, ओ फेरेस्तारा फेरत चले आसो। फेरेस्तारा डाक दिया बोले, अल्लाह पाठाइला साहाज्य करार जन्य। সাহায্য তো করতেই পারলাম না, তার আগে কাউ ডাক দিয়া কাউ ফেরত চলে যাইতে আল্লাহ এখন পর্যন্ত সাহায্য করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো ফেরেশতারা তোমাদেরকে সাহায্য করার জন্য পাঠাই নাই, বরং তোমাদেরকে পাঠানোর মাধ্যমে আমি আমার খলিদের ভালোবাসা মোহাব্বত পরীক্ষা করেছি। আমার খলিল কতটুকু আমার উপরে ভরসা রাখে সেটা পরীক্ষা করেছি, তার অন্তরের মধ্যে কতটুকু আমার প্রতি ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আমি সেইটা পরীক্ষা করেছি। আর ফেরেশতারা আমার খলিল আমার পরীক্ষার মধ্যে 100 নম্বর পায়া নাম্বার 1 হয়ে গেছে, পাশ করে গেছে, ফেরত চলে আয়। ফেরেশতারা ফেরত চলে গেছে। লম্বা ইতিহাস। নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালায় দেবে ভাব। আবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ। ফেরেশতারা ফরিয়াদ জানায়, আল্লাহ ওই যে আগুনের মধ্যে ফালায় দিল আল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সরাসরি কুদরতি কণ্ঠে ডাক দিলেন। কুদরতি কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সরাসরি ডাক দিলেন, ইয়া নার। আগুন কার কথা শুনে জোরে কন্যা? আপনাকে আমাকে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ অমুক কাজ করো, অমুকটা কইরো না, নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো। আল্লাহ পাক বারবার ডেকে ডেকে বলেছেন, আমরা তারপরেও শুনতে চাই না। কিন্তু আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ডাক দিলেন, ইয়া নার, আগুনের জবান খুলে যায়। আগুন ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাব, লাব্বাইকা ইয়া আল্লাহ। ও আল্লাহ, অর্ডার করো, তোমার অর্ডারের অপেক্ষায় আছি, আমি হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আগুন কুনি বারদা, তোমার মধ্যে আমার ইব্রাহিম আইসা বসবে, তোমার মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে তোমার মধ্যে আমার ইব্রাহিম আইসা বসবে। ও আগুন, সাবধান সাবধান, আমার ইব্রাহিমের যেন কষ্ট না হয়, এই জন্য তোমার প্রতি আমার অর্ডার হলো কুনি বারদা, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আগুন আবার ডাক দিয়ে কয়, আল্লাহ ঠান্ডা হওয়ার জন্য বললা, ঠান্ডার পরিমাণ তো জানায় দাও নাই। ঠান্ডা হতে হতে যদি বরফ হয়ে যায়, ওই বরফের মধ্যে বসলেও তো তোমার শরীরের কষ্ট হয়ে যাবে। ও রব, ঠান্ডার পরিমাণ জানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসালাম আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, শীতল শান্তিদায়ক ঠান্ডা হওয়া। তার মানে তখনই তোমার মধ্যে আমার ইব্রাহিম আইসা বসবে, তখন তার কাছে যেন এমনটা মনে না হয় যে দুনিয়ার কোনো বরফের টুকরার উপরে আইসা বসলাম, এমন যেন মনে না হয়, অথবা আগুনের কোনো কুণ্ডলীর মধ্যে আইসা বসলাম, এমনও যেন মনে না হয়। বরঞ্চ তোমার মধ্যে আমার দোস্ত আমার ইব্রাহিম যখনই আইসা বসবে, তার কাছে যেন মনে হয় জান্নাতের বাগান
কোরআনের মধ্যে বসেছি। মিসলে খলিলা তিশনশিনী यकीन अल्लाह मस्तिही खुद गुज़ीनी यकीन अल्लाह मस्तिही खुद गुज़ीनी। তাহলে বুঝা থাকলে বলেন ইব্রাহিম পয়গম্বর আগুনের পাশে বৈশা ভরসা করেছে কার উপরে? আল্লাহ পাক তো ফেরেশতাদেরকে পাঠাইছিলেন সাহায্য করার জন্য, সেই ফেরেশতাদের উপরেও ভরসা করেন নাই, পাঠাই দিয়েছেন ফেরেশতারা তোমাদের কোনো দরকার নাই। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার রব যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ও ফেরেশতারা তোমরা ফেরত চলে যাও, তোমরা ফেরত চলে যাও, তোমরা ফেরত চলে যাও। তার মানে ইয়াকিন ছিল কার উপরে? বিশ্বাস ছিল কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে এটাই বুঝিয়েছেন। ঈমানদার বান্দার তৃতীয় নম্বর চিহ্ন হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার বান্দা মুসিবতে পড়লে কার উপরে ভরসা করবে? ঈমানদার বান্দা আগুনের পাশে বসলেও কার উপরে ভরসা করবে? সমুদ্রের মধ্যে গেলেও ভরসা করবে কার উপরে? ঈমানদার বান্দা অসুস্থ হয়ে গেলেও ভরসা করবে কার উপরে? ঈমানদার বান্দা দুনিয়ার সমস্যায় জর্জরিত হয়ে গেলেও ভরসা থাকবে কার উপর? তাহলে ঈমানদার বান্দার চিহ্ন কয়টা? জোরে কন্যা কয়টা? 1 নম্বর কার ভয়? আবার বলেন কার ভয়? 2 নম্বর কিসের মোহাব্বত? জোরে বলেন না কিসের মোহাব্বত? 3 নম্বর কার ভরসা? জোরে কন্যা কার ভরসা? ইব্রাহিম পয়গম্বরের ভরসা ছিল কার উপরে? কত % ভরসা ছিল? হ্যাঁ, ঈমানদার কত %? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ভয় ছিল কার? কত % ভয় ছিল? ঈমানদার কত %? তাইলে ঈমানদারের চিহ্ন কয়টা? জোরে কন্যা কয়টা? 1 নম্বর কি? জোরে বলেন। 3 নম্বর কি? পারে নাই? 3 নম্বর? হ্যাঁ, পরীক্ষা নিলাম, মনে রাখতে হবে। 1 নম্বর আল্লাহর ভয়, 3 নম্বর আল্লাহর ভরসা, মাঝখানে যে 2 নম্বর ছিল সেটা কি? আবার বলেন 2 নম্বর কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মনে থাকবে? আল্লাহর ভয়, কোরআনের মোহাব্বত, আল্লাহর উপরে ভরসা। যার অন্তরে যত % থাকবে, এই 3 চিহ্ন যার অন্তরে যতটুকু আছে সে ততটুকু ঈমানদার। এখন যদি কারো অন্তরে 100% থাকে তাহলে কালকে তার আপনার ওয়াজ শোনার দরকার নেই, আপনি ঘুমান। এত বড় ঈমানদারে আমি কেমনে বয়ান করি? কিন্তু যদি কারো অন্তরে কম থাকে, আল্লাহর ভয় কম আছে, কোরআনের মোহাব্বত কম আছে, আল্লাহর প্রতি ভরসা কম আছে, অসুস্থ হয়ে গেলে আগে দৌড় দেন ডাক্তারের কাছে, আগে আল্লাহরে বলেন না। সবাই তো এই রোগের রোগী। শহরের বড় কোন ডাক্তার আছে তার কাছে আগে আল্লাহরে আইসা বলেন না আল্লাহ অসুস্থ হয়ে গেছি, অসুস্থতা দেওয়ার মালিক তুমি, সুস্থ করার মালিক তুমি। কেউই তো বলি না। আল্লাহর উপরে ভরসা কতটুকু আছে, যার অন্তরে যতটুকু আছে সে ততটুকু ঈমানদার। কথা বুঝাইতে পারলাম? এই 3টা চিহ্ন দিয়ে নিজেকে আগে পরীক্ষা করবেন, বালিশে মাথা লাগায়া চোখ বন্ধ করে পরীক্ষা করবেন আল্লাহর ভয় আছে কিনা, কোরআনের মোহাব্বত আছে কিনা, আল্লাহর ভরসা আছে কিনা। থাকলে কত % আছে, কতটুকু আছে, কতটুকু ঈমানদার হইতে পারছি। যদি মনে হয় না এখনো ঈমানদার পরিপূর্ণ হইতে পারি না, এই % কম আছে, 30% 20% আছে, কেমনে বাড়াইতে হয় সেই ফিকির করেন। যদি মনে হয় যে না দাওয়াতে তবলিগের মেহনত করলে হয়তোবা আমার ঈমান বাড়বে, দাওয়াতে তবলিগের মেহনত করেন। যদি মনে হয় না কোনো পীরের দরবারে যাওয়া লাগবে, হক্কানি আলেমের দরবারে যাওয়া লাগবে, যান। যদি মনে হয় না তাতেও হবে না, মসজিদে আয়েশা সিজদায় পড়ে কান্না করা লাগবে, সারা রাত কান্না করেন। উদ্দেশ্য হবে ঈমানকে মজবুত করা। কোন ডাক্তারের চিকিৎসা নেবেন সেটা আপনি খুঁজে বের করবেন। জ্বর হলে তো ঠিকই টের পান, নোয়াখালীর মধ্যে সবচাইতে বড় ডাক্তার কে, ঠিকই তো খুঁজে বের করে ফেলেন। ঠিক তেমনি ভাবে কোন ডাক্তারের চিকিৎসা নেবেন সেটা আপনার ব্যাপার। আগে রোগ ধরেন, রোগ আছে কিনা, ঈমানের কমজোরি আছে কিনা, কমজোরি থাকলে কেমনে বাড়াইতে হয়, কোন আলেমের দরবারে গেলে বাড়বে, কোন আলেমের কথা শুনলে বাড়বে, কোন তবলিগের মেহনত করলে বাড়বে, কোন পীরের দরবারে গেলে বাড়বে, সেটা আপনার বিষয়। ঈমানকে মজবুত করার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। এই 3 চিহ্ন দিয়া মাঝে মাঝে 3টা চিহ্ন মনে রাখা, মাঝে মাঝে অন্তত আশেপাশের লোককে দেখার দরকার নাই, কার ঈমান আছে না আছে সেটা দেখার দরকার নাই। অন্তত নিজের কথা তো নিজে জানি, কোথায় গুনাহ করছি আমি জানি, আমার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে আমি জানি, কোরআনের মোহাব্বত কতটুকু আছে আমি জানি, আল্লাহর ভরসা কতটুকু আছে আমি জানি। নিজেকে একটু পরীক্ষা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 3টা চিহ্ন মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার লাস্টবার জিগাই 3 চিহ্ন কি কি মনে আছে তো? 1 নম্বর কি? জেনে বলেন কি? 2 নম্বর কি? হ্যাঁ 2 নম্বর কি? কোরআনের মোহাব্বত। 3 নম্বর কি?
আল্লাহর ভরসা। ওয়াজ করতে পারবেন না আপনারা কালকে? হ্যাঁ, এই তিনটা পারবেন তো? যে ভাই তোমার নিজেকে চেনার জন্য তিনটা চিহ্ন দিয়ে পরীক্ষা করবা। 1 নম্বর দেখবা তোমার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, 2 নম্বর দেখবা কোরআনের মহাব্বত আছে কিনা, 3 নম্বর দেখবা আল্লাহর ভরসা আছে কিনা। যতটুকু আছে তুমি ততটুকু ইমানদার হইতে পারছো। এই মূল ওয়াজ, বুঝাইতে পারলাম? আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটা চিহ্ন মনে রাখা, ইয়াদ রাখা, মাঝে মাঝে নিজেকে পরীক্ষা কইরা খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, কথা বলবে আর তো কিছু নাই নাকি? হ্যাঁ, সবাই والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے اللہ رحمان اے رحیم اے کریم, اے اللہ গভীর রাত হয়ে গেছে, তারপরেও আমরা কিছু গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। اے আল্লাহ ফিরাইয়া দিবা না, ফিরাইয়া দিলে কার কাছে যাব, কার কাছে যায়া চাইবো আল্লাহ? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের চাওয়ার কোনো দরবার নাই আল্লাহ। বড় আশা দিয়া তোমার দরবারে ভিখারির মতো 2 হাত তুলেছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় দেখুন কতগুলো বান্দা তোমার দরবারে 2 হাত তুলেছে আল্লাহ। যারা হাত তুলেছি কতজনের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ কতজনের মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। সন্তান তো জানে না বাবা কবরে কেমন আছে, আল্লাহ সন্তান তো জানে না মা কবরে কেমন আছে। তারপরে বড় আশা নিয়ে তোমার দরবারে বাপ মায়ের জন্য 2 হাত তুলেছি রে মালিক। আল্লাহ মেহেরবানি করে সেই সন্তানের যার বাবা নাই মা নাই তার বাপ মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ তার বাপ মাকে তুমি চিরতরে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ কতজন হাত তুলেছে, কতজনের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন জন প্রিয়জন মুহাব্বতের মানুষের জন্য কতজনে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ জানি না কার কোন মুহাব্বতের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে যার যেই মুহাব্বতের মানুষ দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ রহমানুর রহিম করিম, এই এলাকার যত ভাই মুরব্বি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। কোরআনের ওসিলা করে সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ পর্দার অন্তরাল থেকে আমার কত মা বোন হাত তুলেছে আল্লাহ। আল্লাহ জানি না কে কোন আশা নিয়া কোন উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে সবার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাহফিলের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, কেউ শ্রম দিয়া টাকা পয়সা দিয়া ঘাম দিয়া সহযোগিতা করেছে আল্লাহ, মেহেরবানি করে সবার দান সবার সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ একদল যুবক ভাইরা দিন পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সেই যুবক ভাইদেরকে তুমি দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি নামাজি বান্দা বানায়া দাও আল্লাহ। এই এলাকাবাসীকে তুমি নামাজি বান্দা বানায়া দাও। সবাইকে আল্লাহ তুমি খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সবাইকে তুমি খাঁটি ইমানদার বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ আমরা চাইতে জানি না, তুমি দিতে জানো আল্লাহ। আমাদের যা কিছু হাজাত যা কিছু জরুরত আল্লাহ তুমি গায়বের থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ আসমানি বলা
মুসিবত জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এলাকার যারা ব্যবসায়ী ভাই আছে ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরিজীবী আছে তুমি চাকরিতে পদোন্নতি দান করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও আল্লাহ। যারা অভাবগ্রস্ত আছে অভাব মুক্ত করে দাও আল্লাহ। এই এলাকার যত প্রবাসী ভাই আছে আল্লাহ তাদের প্রবাস জীবনকে তুমি সুখময় শান্তিময় করে দাও আল্লাহ। আল্লাহ কত অসুস্থ রোগী দোয়া চেয়েছে রে মালিক, তুমি তো অসুস্থতা দেনেওয়ালা, তুমি তো শেফা দেনেওয়ালা আল্লাহ রে। মেহেরবানি করে তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে তুমি কুল্লু শেফা দান করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার যত ছাত্র আছে আল্লাহ সবাইকে তুমি দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সবাইকে তুমি সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ দাদা চলে গেছে বাবা চলে গেছি আল্লাহ, না জানি কোন দিন আমাদের যাবার ডাক আইসা যায় আল্লাহ। আল্লাহ রে যদি গুনাহ নিয়ে কবরে যায় কবরে যাওয়ার সাথে সাথে আগুন জ্বালায় দেওয়া হবে আল্লাহ। দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না রে মালিক। আয় আল্লাহ কবরের মধ্যে যদি তুমি আগুন জ্বালায় দাও সেই আগুনের তাপ কেমন করে সহ্য করবো আল্লাহ। আদর কো নিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, তোমার দয়া না পাই যদি আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ আমরা তো গুনাহগার, তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহগার অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ যদি গুনাহগার হয়ে কবরে যায় আল্লাহ কবরের আযাব তো সহ্য করতে পারবো না রে মালিক। এই কারণে আমাদেরকে বেগুনাহগার মাসুম না বানানো পর্যন্ত কবরের যাত্রী বানাইও না আল্লাহ। বেগুনাহগার মাসুম না বানানো পর্যন্ত মালাকুল মউত আমাদের কাছে পাঠাইও না আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ। মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। সব যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। বৃদ্ধ বাবাজিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ। বেশি বেশি ইসলামের দ্বীনের খিদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। দ্বীনের পথে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জমিনি মুসিবত আসমানি মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিজুদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.